আজকে আমরা কথা বলবো 2022 সালে মুক্তিপ্রাপ্ত জয়ল্যান্ড মুভিটি নিয়ে। জয়ল্যান্ড হলো একটি সামাজিক ও পারিবারিক নাট্য চলচ্চিত্র যা পাকিস্তানের একটি ছোট্ট শহরের একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। চলচ্চিত্রটি মূলত হায়দার নামের এক যুবকের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যিনি তার পরিবারের চাপ এবং সমাজের প্রত্যাশার মধ্যে নিজের পরিচয় খুঁজে বেড়ান। হায়দারের জীবন খুবই সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা আবেগ এবং আকাঙ্ক্ষাগুলো তাকে এক অসাধারণ যাত্রায় নিয়ে যায়। হায়দার একটি ঐতিহ্যবাহী পরিবারে বেড়ে ওঠেন, যেখানে পুরুষতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক নিয়মকানুন খুবই শক্তভাবে প্রথিত। যার পরিবার, বিশেষ করে তার বাবা, চান না যে হায়দার একটি স্থিতিশীল চাকরি পাক এবং পরিবারের দায়িত্ব নিক, কিন্তু হায়দারের আগ্রহ সম্পূর্ণ ভিন্ন। সে একটি স্থানীয় নাচের দলে যোগ দেয়, যেখানে সে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করে। এই নাচের দলটি ট্রান্সজেন্ডার শিল্পীদের নিয়ে গঠিত এবং হায়দারের এই দলে যোগদান তাকে তার পরিবার এবং সমাজের চোখে একটি ভিন্ন অবস্থানে নিয়ে যায়। চলচ্চিত্রটি হায়দারের ব্যক্তিগত সংগ্রাম এবং তার পরিবারের সাথে তার সম্পর্ক, তার নিজের পরিচয় খুঁজে বের করার যাত্রাকে খুবই সংবেদনশীল ভাবে উপস্থাপন করে। হায়দারের স্ত্রী মমতাজও চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। মমতাজ একজন গৃহিণী, যিনি তার স্বামীর প্রতি ভালোবাসা এবং সমর্থন দেখান, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে হায়দারের জীবনযাত্রা এবং আকাঙ্ক্ষাগুলো তাদের সম্পর্কে প্রভাবিত করছে। মমতাজের চরিত্রটি খুবই শক্তিশালী এবং তিনি তার নিজের স্বাধীনতা এবং স্বপ্নের জন্য লড়াই করেন। চরিত্রটির স্ক্রিপ্ট বাংলা ভাষায় লেখা, যা গল্পটিকে আরো জীবন্ত এবং রিলেটেবল করে তোলে। সংলাপগুলি খুবই গভীর এবং চিন্তা উদ্রেককারী, যা চরিত্রগুলির আবেগ এবং দ্বন্দ্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। চলচ্চিত্রটি কোনো বিশেষ সিকোয়েন্সকে হাইলাইট না করে বরং পুরো গল্পটিকে একটি সামগ্রিকভাবে উপস্থাপন করে, যা দর্শকদের চরিত্রগুলির মানসিক যাত্রায় সম্পূর্ণভাবে নিমজ্জিত করে। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি অত্যন্ত সুন্দর, যেখানে প্রতিটি দৃশ্য চরিত্রগুলির আবেগ এবং গল্পের মেজাজকে প্রতিফলিত করে। রং এবং আলোর ব্যবহার গল্পের মুডকে আরো শক্তিশালী করে তোলে, বিশেষ করে যখন চরিত্রগুলি তাদের আবেগগত উত্থান পতনের মধ্য দিয়ে যায়। সঙ্গীতও চলচ্চিত্রটির আবেগকে আরো গভীর করে, যা দর্শকদের গল্পের সাথে আরো বেশি করে সংযুক্ত করে। হায়দারের চরিত্রটি তার ব্যক্তিগত সংগ্রাম এবং তার পরিবারের প্রতি দায়িত্ববোধ খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সে তার পরিবারের চাপ এবং সমাজের প্রত্যাশার মধ্যে নিজের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করে। মমতাজের চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ, যিনি তার স্বামীর প্রতি ভালোবাসা দেখান এবং সমর্থন দেখান, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে হায়দারের জীবনযাত্রা ও আকাঙ্ক্ষাগুলো তাদের সম্পর্ককে প্রভাবিত করছে। ট্রান্সজেন্ডার শিল্পী বেবো চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ, যিনি হায়দারের জীবনে নতুন মাত্রা যোগ করেন এবং তাদের সম্পর্কের মাধ্যমে চলচ্চিত্রটি প্রেম, বিশ্বাস এবং ব্যক্তিগত স্বাধীনতার মতো গভীর থিমগুলি নিয়ে আলোচনা করে। চরিত্রায়নে হায়দার, মমতাজ এবং বেবোর চরিত্রে অভিনয় করা অভিনেতারা তাদের ভূমিকায় খুবই বিশ্বাসযোগ্য এবং আবেগপূর্ণ অভিনয় করেছেন। তাদের মধ্যে রসায়ন খুবই প্রাকৃতিক এবং তাদের সম্পর্কের উত্থান পতন খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পার্শ্ব চরিত্রগুলিও তাদের ভূমিকায় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হায়দারের পরিবার এবং সম্প্রদায়ের সদস্যরা, যারা তাদের জীবন এবং কর্মকে প্রভাবিত করেছেন। চলচ্চিত্রটির শেষ অংশ খুবই আবেগঘন এবং চিন্তা উদ্রেককারী। এটি কোনো সহজ সমাধান প্রদান করে না, বরং দর্শকদেরকে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো নিয়ে ভাবতে উৎসাহিত করে। গল্পটি প্রেম, বিশ্বাস
এবং ব্যক্তিগত জীবনের জটিলতা সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, যা দর্শকদের মনে গভীর রেখাপাত করে। সামগ্রিকভাবে জয়ল্যান্ড একটি গভীর এবং আবেগঘন চলচ্চিত্র, যা প্রেম, বিশ্বাস এবং ব্যক্তিগত স্বাধীনতার মতো জটিল থিমগুলি নিয়ে আলোচনা করে। বাংলা ভাষায় লেখা স্ক্রিপ্ট এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে এটি একটি অনন্য এবং স্মরণীয় চলচ্চিত্র অভিজ্ঞতা প্রদান করে। এটি দর্শকদেরকে তাদের নিজস্ব বিশ্বাস এবং আকাঙ্ক্ষাগুলো নিয়ে পুনর্বিবেচনা করতে উৎসাহিত করে এবং প্রেমের প্রকৃত অর্থ কী তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। তো বন্ধুরা, সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।